সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এডুকেটিভ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব এসএসসি বিএম 2021 দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 2 নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা অ্যাসাইনমেন্টটি দেখি। অ্যাসাইনমেন্ট 1, শেয়ার বাজেয়াপ্ত কি করণ কি। 2, মুক্কা লিমিটেড প্রতি শেয়ার 20 টাকা হিসেবে 20,000 সাধারণ শেয়ার প্রতিটি 2 টাকা বাট্টায় ইস্যু করল। আবেদন প্রতি শেয়ার 2 টাকা, আবন্টন প্রতি শেয়ার 6 টাকা, বাট্টা ব্যতীত প্রথম তলবে প্রতি শেয়ার 6 টাকা, চূড়ান্ত তলবে প্রতি শেয়ার 5 টাকা, মোট 19 টাকা। ইস্যুকৃত সমস্ত শেয়ারগুলো আবেদনপত্র পাওয়া গেল এবং সমস্ত শেয়ারগুলোই আবন্টিত হলো। আবন্টনের টাকা যথারীতি পাওয়া গেল। প্রথম তলব জারি করা হলো 200 শেয়ারের অধিকারী। একজন শেয়ার হোল্ডার তার প্রথম তলবের টাকা দিতে ব্যর্থ হন এবং 100 শেয়ারের অধিকারী অপর একজন শেয়ার হোল্ডার তার শেয়ারগুলো পূর্ণমূল্য চূড়ান্ত তলবের টাকা অগ্রিম পরিশোধ করে দেন। চূড়ান্ত তলব এখনো জারি করা হয় নাই। করণীয়: ক জাবেদা, খ ব্যাংক হিসাব, গ উদ্বৃত্ত পত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার নির্দেশনা দেখি। একে দেওয়া আছে শেয়ার বাজেয়াপ্তকরণ ধারণা ব্যাখ্যা করতে হবে। 2, জাবেদা দাখিলে ধারাবাহিকভাবে লিখতে হবে। 3, ব্যাংক হিসাব নির্ণয় করতে হবে। 4, উদ্বৃত্ত পত্র তৈরি করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এখনো যারা এডুকেটিভ সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে এডুকেটিভ সলিউশন চ্যানেলের সাথেই থাকুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি আমরা সমাধানে। 1 নং প্রশ্নের উত্তর, শেয়ার বাজেয়াপ্তকরণ। শেয়ার বাজেয়াপ্তকরণ বলতে শেয়ার হোল্ডারের মালিকানা বাতিল করাকে বোঝায়। এর ফলে শেয়ার হোল্ডার শেয়ারের মালিকানা হারায়, কোম্পানির ইস্যুকৃত ও বিলিখিত শেয়ার মূলধন হ্রাস পায় এবং বাজেয়াপ্তকৃত টাকা মূলধন সঞ্চিতিতে স্থানান্তর করা হয়। শেয়ার বাজেয়াপ্ত করতে হলে শেয়ার হোল্ডারকে অন্তত 14 দিনের নোটিশ দিতে হবে। বাজেয়াপ্ত শেয়ার পুনর্বিলির ক্ষেত্রে সর্বোচ্চ বাট্টার হার 10% শেয়ারের অর্থ শেয়ার হোল্ডারের নিকট থেকে তলব করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধে ব্যর্থ হলে কোম্পানির বোর্ড অব ডিরেক্টর ওই শেয়ার বাজেয়াপ্ত করতে পারে। একে শেয়ার বাজেয়াপ্তকরণ বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা 1 নং প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছেন। আসি আমরা 2 নং প্রশ্নের উত্তরে। মক্কা লিমিটেডের জাবেদা। প্রথমে আমরা তারিখ, বিবরণী, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট কার্ড টাকা। বিবরণ: ব্যাংক হিসাব ডেবিট 40,000, শেয়ার আবেদন ক্রেডিট 40,000 টাকা। প্রতি শেয়ার 2 টাকা করে 20,000 শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল। শেয়ার আবেদন হিসাব ডেবিট 40,000 টাকা, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট 40,000 টাকা। শেয়ার আবেদনের টাকা মূলধন হিসেবে স্থানান্তর করা হলো। এরপর শেয়ার আবন্টন হিসাব ডেবিট 1,20,000 টাকা, শেয়ার অবহার হিসাব ডেবিট 40,000 টাকা, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। মোট তাহলে কত হয়েছে? 1,20,000 যোগ 40,000, ক্রেডিট হয়েছে 1,60,000। প্রতি শেয়ার 6 টাকা ধরে 2 টাকা বাট্টা সহ 20,000 শেয়ারের টাকা মূলধন হিসেবে স্থানান্তর করা হলো। ব্যাংক হিসাব ডেবিট 1,20,000 টাকা, শেয়ার আবন্টন হিসাব ক্রেডিট 1,20,000 টাকা। প্রতি শেয়ার 6 টাকা ধরে বাট্টা বাদে 20,000 শেয়ারের আবন্টনের টাকা পাওয়া গেল। শেয়ার প্রথম তলব হিসাব ডেবিট 1,20,000, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট 1,20,000। প্রতি শেয়ার 6 টাকা ধরে 20,000 শেয়ার প্রথম তলবের টাকা মূলধন হিসেবে স্থানান্তর করা হলো। ব্যাংক হিসাব ডেবিট 1,18,800 টাকা, শেয়ার বকেয়া তলব হিসাব ডেবিট 1,200 টাকা, শেয়ার প্রথম তলব হিসাব ক্রেডিট। তাহলে 1,18,800 যোগ 1,200, ক্রেডিট হবে
1,20,000 টাকা। প্রতি শেয়ার 6 টাকা ধরে 19,800 শেয়ার প্রথম তলবের সাথে প্রতি শেয়ার 5 টাকা ধরে এবং 200 শেয়ারের টাকা অনাদায়ী রইল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রতি শেয়ার 6 টাকা ধরে 19,800 শেয়ারের হবে ডেবিট 1,18,800 টাকা। এরপর প্রতি শেয়ার 6 টাকা ধরে 200 শেয়ারের টাকা অনাদায়ী রইল, এটা হচ্ছে 1200 টাকা, অর্থাৎ 6 ইন্টু 200, তাহলে 1200 হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে ধরে বানান হবে দ র একার, আমরা এখানে ধ দিয়ে ফেলেছি, আপনারা দ দিবেন। এরপরে আসি পরবর্তীতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা এতক্ষণ যেটা বোঝানো হয়েছে তা বুঝতে পেরেছেন। এরপর আমরা এখন দেখব হচ্ছে ক্ষয়ের উত্তর, মুক্কা লিমিটেডের ব্যাংক হিসাব। এখানে তারিখ, বিবরণী, জাবেদা পৃষ্ঠা, পরিমাণ, উদ্বৃত্ত, টাকার হিসাব দেওয়া হয়েছে। প্রথমে শেয়ার আবেদন ডেবিট 40,000, উদ্বৃত্ত ডেবিট 40,000 টাকা। শেয়ার আবন্টন পরিমাণ ডেবিট 1,20,000 টাকা, উদ্বৃত্ত ডেবিট 1,60,000 টাকা। শেয়ার প্রথম তলব পরিমাণ ডেবিট 1,18,800 টাকা, উদ্বৃত্ত ডেবিট 2,78,800 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ক্ষয়ের সমাধানটি বুঝতে পেরেছেন। আসি আমরা পরবর্তীতে গ, মুক্কা লিমিটেডের উদ্বৃত্ত পত্র। এটি হচ্ছে সর্বশেষ প্রশ্নের সমাধান। এখানে আমরা বিবরণ, টাকা, টাকা হিসাব দেওয়া হয়েছে। প্রথমে সম্পত্তি সমূহ, চলতি মূলধন ব্যাংক জমা 2,78,800 টাকা, শেয়ার অবহার 40,000 টাকা। তাহলে মোট সম্পত্তি হচ্ছে 2,78,800 যোগ 40,000 করে আমরা পাই হচ্ছে 3,18,800 টাকা। এরপর আসি ইস্যুকৃত ও বিলিখিত মূলধন। প্রতি শেয়ার 20 টাকা ধরে 20,000 শেয়ারের মূল্য হবে 4 লাখ টাকা। এরপর তলবকৃত মূলধন, প্রতি শেয়ার 16 টাকা ধরে 20,000 শেয়ার হচ্ছে 3,20,000 টাকা। এরপরে আদায়কৃত মূলধন, তলবকৃত মূলধন 3,20,000 টাকা, অনাদায়ী মূলধন, অনাদায়ী তলব 1,200 টাকা। তাহলে আমরা এখানে বিয়োগ করে পাই হচ্ছে 3,20,000 থেকে 1,200 বিয়োগ করে আমরা পাই হচ্ছে 3,18,800 টাকা। এটা হচ্ছে মোট মূলধন। তাহলে মোট মূলধন কত হয়েছে? 3,18,800 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা অ্যাসাইনমেন্টের সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছেন। সমাধানটি বুঝতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।